আজকে আমি বানিয়েছি ডিম আর বেসন দিয়ে বড়া করে ঝোল বানিয়েছি। যদি বাড়িতে খুব কম ডিম থাকে আর বেসন থাকে একটু, তাহলে কিন্তু এভাবে ডিমের বড়া করে ঝোল করে বানিয়ে খাওয়া যায় আর খুবই দুর্দান্ত স্বাদের হয়। দেখুন, একটা ডিম ছিল আজকে আমার ঘরে, আর বেসন ছিল, একটা আলু কেটেছি একটা ডিমের জন্য, বড় আলু 6 টুকরো হয়েছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে জলে ভিজিয়ে রেখেছি, ডিমটা ফাটিয়ে নিলাম। একটা ডিমে 6টা প্রায় বড়া হবে, এতেই কমসে কম 2টো লোক তো ভালো করে খেয়েই নেবে। এখানে আমি 3 চামচ এতে বেসন দিচ্ছি একটা ডিমের জন্য। 3 চামচ বেসন এতে আমি দিলাম, দিয়ে তারপরে এতে আমি একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি মিলিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, একটু নুন দেবো স্বাদ মতো, দিয়ে ভালো করে ফেটিয়ে দেবো। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে পরে বড়াটা খুব ভালো হবে খেতে, ফুলবেও আর ভালো হবে। খুব ভালো করে আমি সেই জন্য ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে তারপরে বড়াটা বানাবো। দেখুন, এইভাবে করে বানিয়ে ঘরে যদি কিছুই না থাকে, শুধু একটা ডিম বেসন আর একটা আলু থাকে, তাহলেই কিন্তু সেই দিনের খাওয়াটা খুব ভালো করেই হয়ে যায়। এইভাবে করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এখানে একটা মশলা আমি পিষে নিচ্ছি। শুকনো লঙ্কা, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে আর টমেটো আছে। আধাটা পেঁয়াজ আছে, আধাটা টমেটো আছে, দিয়ে ভালো করে পিষে নিলাম। এদিকে সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেল গরম হয়ে গেছে। আলুটাকে আগে প্রথমে ভেজে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে নিলাম। এই তেলেই হয়ে যাবে। এই তেলে আমি বড়াটা ভেজে নিচ্ছি। 1 চামচ করে করে মেপে মেপে দিচ্ছি। দিয়ে দেখুন, খুব সুন্দর করে বড়া ফুলেও উঠেছে, খুব ভালো করে বড়াটা ভাজা হয়ে গেছে। এতে আমার 6টা প্রায় বড়া হবে। প্রথমে 4টে ভেজে নিলাম, তারপরে আমি যতটা বাকি আছে ততটা ভেজে নেব। এইভাবে করে বানিয়ে খেলে পরে খুবই ভালো লাগবেও খেতে, আর কোনো বিশেষ তেল মশলা এতে ব্যবহার হচ্ছে না। খুবই সাধারণভাবে, খুবই ঘরোয়াভাবে রান্নাটা করছি। দেখুন, হয়ে গেছে, 2টো বড়া ভাজা হয়ে গেল। আমার যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যে কোনো রান্না করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ওই তেলেই দেখুন, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে তেজপাতা গোটা জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে পেঁয়াজ কুচি এতে আমি দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে কিন্তু গোলাপি করে ভেজে নিয়েছি। ভেজে মশলাটা পিষে রেখেছিলাম, সেই মশলাটা দিলাম, আর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে ভালো করে মশলাটাকে কষতে হবে, কারণ এতে পেঁয়াজ বাটাও আছে। পেঁয়াজ বাটা যদি খুব ভালো করে না কষানো হয়, তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো নুন এতে আমি দিয়ে দিলাম। এতে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাহলে ঝোলের রঙটা ভালো হবে, কিন্তু আমি দিইনি। আমি একদম খুব সাধারণভাবেই রান্না করছি, ঘরোয়াভাবে। এভাবে করে খুব ভালো করে যখন দেখুন তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আরও কষাতে হবে, যেহেতু পেঁয়াজ বাটা আছে। খুব ভালো করে যদি না কষাবো, তাহলে কিন্তু পেঁয়াজ বাটার গন্ধ থেকে যাবে, কাঁচা গন্ধ, একদমই খেতে ঝোলটা ভালো লাগবে না। কারণ এতে আমি কোনো গরম মশলারও ব্যবহার করছি না। ভালো করে তারপরে আলুটা দিয়ে দিলাম, একটু স্বাদ মতন চিনি দিলাম, একটুখানি চিনি দিয়েছি। একটু চিনি দিলে কি হয়, খুব ভালো ব্যালেন্স হয় ঝোলের মধ্যে। এই চিনিটা অপশনাল, দিলে দেবেন, না দিলে না দেবেন। তারপরে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবারে প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি এতে জল দেবো, যতখানি ঝোল ব্যবহার হবে ততখানি জল দিতে হবে। একটুখানি বড়াটা যেহেতু ঝোলে ফুটবে, সেই জন্য সেই হিসেবে বুঝে জলটা দিতে হবে। আমি খুব বেশি ঝোল করবো না, সেই জন্য আমি এতটা জলই দিলাম। তারপরে ঢেকে আর ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আলু তো ভাজা ছিল, তাও একটু সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি বড়াটা এতে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখেন, তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন, আর একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। খুব সাধারণ ঘরোয়া রান্না আমি দেখাই, খুব কম তেল মশলায় রান্না করি। তো আমার যদি সেই সব রান্না আপনাদের দেখতে ইচ্ছে করে বা দেখতে চান, তাহলে পরে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। দেখুন